ট্রেন এসে গেছে আমাদের। এখন রানাঘাট থেকে কৃষ্ণনগর যাব। এই ট্রেন দাঁড়িয়ে আছে, কৃষ্ণনগর যাব এখন। না না, সব পরিষ্কার আছে। এই তো দুইজনই আমি কেমন করে চলবো তুই বুঝতেই পারবি। তুমি রাস্তা দেখে আমাকে দেখাওনি। এই তো সবাই রয়েছে। আমরা কৃষ্ণনগর চার্চে ঢুকে গেছি, সবাই আছি। এখনও আমাদের কিছু ইউথ ছেলে মেয়েরা আসবে, এই কজন এসে পড়েছি। আমাদের রানাঘাট টিম হচ্ছে বাইবেল কুইজ ইউথ টিম। একটা বিস্কুট নাও আর ইয়ে নাও, ঘেমে দেখ কি হচ্ছে। তাই কল্যাণী প্যারিস 3 নম্বরে নাটক পরিবেশন করবে। প্যারিস নাটক পরিবেশন করবে 6 নম্বরে, সিরিয়াল নাম্বার 6। বহির্গাছি প্যারিস। এখনো 4টে প্যারিস বাকি আছে, দয়া করে আগিয়ে আসবে। আমার সামনে দাঁড়িয়ে আছে। কই ইন্ডিয়ান টেকনিক। সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলতে বলতে লাইনের ভিতরে খাবার খেতে হবে। উৎসবের পরে পরেই আমরা এই লক্ষ্য মঞ্চের সামনে যে মাঠ আছে, এই মাঠে আমরা একত্রিত হব ফ্ল্যাগ মিটিংয়ের জন্য। অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে পরেই আমরা আজকে পিছনে ভালো সাক্ষী
সকল অনুরোধ করবো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সামনে সবাই চলে আসবে, ছায়ার দিকে দাঁড়াবে, পাশে এদিকেও নিমতলাতেও ছায়া আছে। এখন সবাই আসবে, এখন মিশা শেষ হলো, এখন সবাই আসবে, এখানে সবাই বসবে, সব ভর্তি হয়ে যাবে। ছায়াতে প্যারিস প্যারিস দাঁড়িয়ে যাও, ছায়াতে রোদে আসতে হবে না। এই পৃথিবীর আমরা তরু একজন ভলেন্টিয়ার এসো, প্রিন্স। থ্যাংক ইউ ফাদার আশিস দাস, ভিকার জেনারেল, এবং ফাদার রাকেশ মন্ডল এসে আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আজকে সারাদিন থাকবেন তেনারা বিকাল পর্যন্ত, এবং তারা আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ প্রদান করবেন। আরও গণ্যমান্য ব্যক্তি আছে যাদেরকে আমরা ভিতরে গিয়ে সকলকে একসঙ্গে আমরা বরণ করে নেব। আমি সকলকে ধন্যবাদ দেব। এদিক ওদিক না গিয়ে দয়া করে এখন চুপচাপ আমরা হলের দিকে প্রবেশ করব। শুধু 5টা প্যারিশ বাদে তারা রেডি হবে। যেই উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে আমি আবার বলে দেবো 5টা প্যারিশ তাড়াতাড়ি চলে যাবে, নাহলে সবাই যদি বাইরে থাকে ভিতরে দেখার কেউ থাকবে না। ওই জন্য আমি 5 মিনিট পরেই আবার অ্যানাউন্স করব, কিন্তু একটু সহযোগিতা করো। সকলে আমরা ভিতরে প্রবেশ করি। থ্যাংক ইউ। হ্যাং করতে পারো তুমি, নাও এটা, ঠিক আছে? ঠিক করে দেখে উঠবি, দেখে উঠবি, দেখে ওরা তো ভালো ঠিক করে ধরবি, দেখে উঠবি। এটা হচ্ছে বাইবেল কুইজের জন্য প্রোগ্রামটা। বাইবেল কুইজ হবে, মানে অনেকগুলো মিশন থেকে এসেছে সবাই। তো এখানে হচ্ছে বাইবেলটা প্রথমে সাজানো হচ্ছে ফুল দিয়ে আর ধূপ দিয়ে, বরণ করা হচ্ছে, ফাদার করছে সব কিছু। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। Sister Malavika SMI, Counselor of the Congregation, Father Sandeep Biswas, Principal of St. Joseph English Medium School, Diagon. দয়া করে আপনারা উচ্চ মঞ্চে আসবেন। সকলে করতালির মধ্য দিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা সবাই বড়দের মাধ্যমে আমাদের অতিথি বরণ করে দেব। চলে আয়, নিচে বসলেও বসতে পারিস।
প্রভু কুশিক্ষা কলকাতা থেকে এসেছেন আজকে আমাদের মাঝে এই আনন্দের দিনে অংশ নিতে। থ্যাংক ইউ সো মাচ। সিস্টার মালবিকা আমাদের এসএমআই কংগ্রেগেশনের ওয়ান অফ দ্য কাউন্সিলর। আমরা একটা জোরে হাততালি দিই। সিস্টার তিনি আমাদের মাঝে রয়েছেন, তার বিপদে আমাদের দক্ষিণ দাদা যিনি হাজরাখাল গ্রামের এবং কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশের একজন কৃষ্ণভক্ত, তিনি মাউন্ট কার্মেল স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষক। আমরা জোরে হাততালি দিয়ে তাকেও বরণ করে নেব। থ্যাংক ইউ। আমাদের মধ্যে রয়েছেন ফাদার ভুবন, যিনি আমাদের ফর্মাল ডিওআইটি অপারেশনের। আমি দেখে নেবো আপনাকেও আমাদের মাঝে বরণ করে নেব। ফাদার ভুবন সরকার। ধন্যবাদ ফাদার অমিত মণ্ডলকে, তিনি এই সুন্দর বার্তা আমাদের দিলেন এবং আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করলেন। এখন আমি ফাদার অমিতকে একটু মন্ত্রে নিতে নেব। ফাদার অমিত, আপনাকে আমরা একটু অভ্যর্থনা ফুল এবং উত্তরীয় দ্বারা। এখন আমাদের কিছুক্ষণ পরে নাটকটা শুরু হবে। আমাদের হচ্ছে নাটক হচ্ছে মানুষ ধরা জেলে। তো ওইটা হচ্ছে যিশুর একটা কাহিনী থেকে, বাইবেল থেকে নেওয়া হয়েছে। তো এখানে সাজানো হচ্ছে সকলকে, আমাদের ইউথের ছেলে মেয়েরা এখানটায়। ফাদার সিস্টার আমরা হচ্ছে সকলকে সাজানো হচ্ছে এখানটায়। কিছুক্ষণ পরেই আমাদের নাটকটা দেখতে পাবে তোমরা। আমাদের রানাঘাট প্যারিসের ইউথের ছেলেমেয়েরা যে নাটকটা করেছিল। যা যা এই নিতুশ্রী যা যা না, তোরা যা না। থাক না, করুক না, একটু করুক। খবর সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা। রানাঘাট প্যারিসের তরফ থেকে আমাদের আজকের উপস্থাপনা বাইবেল ভিত্তিক নাটক মানুষ ধরা ছেলে। গালিব নদীর শান্ত তীরে তিনজন জেলে চালা দিনের পর দিন মাছ নেই ধরা, শূন্য জলে মন যে হতহারা। জীবনে তাদের ছিল একঘেয়ে বিষাহীন নাও চলিত বেয়ে। হঠাৎ পথিক রূপে এক অচেনা ঝোঁক এলো, চোখে শান্তি মুখে করুণা সর্বক্ষণ। বললেন হেসে, নাও নিয়ে চলো, মনে আলো বিশ্বাসের আলো, বুকে আলো সাহস। আজ অলৌকিক সেই দৃশ্য দেখো। সময় হয়ে এসেছে, ঐশ্বরাজ্য এখন খুবই কাছে। তোমরা মন ফেরাও আর মঙ্গল সমাজের বিশ্বাস করো। ছেলেরা, তোমরা কি কোনো মাছ পেয়েছো?
পুঁটি মাছও পর্যন্ত পেলাম না। জানি না আজ কার মুখ থেকে দিন শুরু করেছি, এমন অবস্থা তো কোনোদিনও হয়। তোমরা বলো নৌকাটি গভীর জলে নিয়ে চলো আর ডান দিকে জাল চালো। গুরুদেব, সারা কেটেও আমরা কিছু পাইনি। আপনি যখন বলছেন আমরা আবার জাল ফেলছি। চলো। তোমরা আমাদের সাহায্য করো, আমাদের জালে প্রচুর মাছ উঠেছে, আমরা তো এবার টেনে তুলতে পারছি না। একটু দাঁড়াও, আমরা আসছি। ওরে বাবা, এটা তো প্রচুর মাছ উঠেছে, জাল তো ছিঁড়ে যাওয়ার মতো। উনি বললেন ডান দিকে জাল ফেলতে, আর ওনার কথা মতন জাল ফেলে আজ আমরা এত মাছ পেলাম। আমরা এত বছর ধরে এই সমুদ্রে মাছ ধরছি, কোথায় জাল ফেললে ভালো মাছ পাওয়া যায় তা আমাদের থেকে ভালো কেউ জানে না। কিন্তু উনি কি করে জানলেন ডান দিকে জাল ফেললে ভালো মাছ পাওয়া যায়? আমার মনে হয় উনি কোনো সাধারণ ব্যক্তি নয়। গুরুদেব, আপনি আমাকে ছেড়ে চলে যান। গুরুদেব, আমি একজন মহাপাপী। ভয় পেও না, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা থেকে। হুজুর, আমার 10 টাকা খাজনা বাকি ছিল, এই নিন। দিন, আপনি যান। আমার রসিদটা হবে না, আপনি যান। মথি, তুমি আমার সঙ্গে চলো। এ আপনি কি করছেন? আমি একজন পাপী, লোকেদের কাছ থেকে অন্যায় করে কর আদায় করি। সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের জন্য নয়, বরং পাপীদের অনুতাপের আহ্বান জানাতে এসেছি। তোমরা আমাকে মনোনয়ন করোনি, আমি তোমাদের মনোনয়ন করছি। আজ থেকে তোমরা হয়ে উঠবে আমার শিষ্য। শিবন,
গরমে এখন আমরা খাওয়া দাওয়া করছি, তাই তো? আরবিন পরে চাটনি নেবা? হ্যাঁ, এই ওর থালাটা ধর চেপে করুক, তুই থালা ধর চেপে। হ্যাঁ দে না। এইটা বসিয়ে রেখেছি, এই একটা আছে। কারা কারা দাঁড়িয়েছিলেন কোথায় গেল? সুরজ কোথায় গেল? দাঁড়িয়েছিলেন আরেকটা কোথায় গেল? এই একটা। 44 যেই বর্ণ অনুসারে বাইরে কিভাবে মানবজাতির কাছে এসেছে, যেই বর্ণ অনুসারে বাইরে কিভাবে মানবজাতির কাছে এসেছে। মানুষের ভাষায় ঈশ্বরের নির্দেশনা। জাজেসরা কি বলবে? সঠিক উত্তর। শিশু যখন দুনিয়ার গ্রামাঞ্চলে সেই সময় শহর লোকে কোথায় বিপস্থান করেছে? মানা করো। ভুল উত্তর। যাবো 0। এটা তালখোলা। পরবর্তী প্রশ্ন তালখোলা প্যারিস। আনন্দপুর প্যারিসের জন্য। প্রশ্ন সংখ্যা 181, কোশ্চেন নাম্বার 181। এবার হচ্ছে বাইবেল কুইজ আরম্ভ হয়েছে। প্রথমে হলো রানাঘাট, তারপরে হলো তালখোলা প্যারিস। কই আরো 181। কোন ফাদার বসেছে এটা? কমল রায়। এটা আমাদের এখানে ছিল, আমাদের ওখানে ছিল। ওইটা না, 2 জন বসেছে। ওপাশেটা চিনি না। মেলকিসেদেক কে ছিলেন? মেলকিসেদেক কে ছিলেন? মনে হয় সালামের রাজা ও পরাৎপর ঈশ্বরের জাতি। এটা ভুল। সঠিক উত্তর। ভাবতে পারিনি, এরা ভাবতে পারিনি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 1। প্রশ্ন সংখ্যা 1। ভুল ভালো একটুখানি হলেই তো মুশকিল। মণ্ডলীর প্রতি প্রেরিত পল কি জন্য চিঠি লিখেছিলেন? অজানা কোশ্চেন তো এটা। মণ্ডলীর প্রতি প্রেরিত পল কি জন্য চিঠি লিখেছিলেন? ওকেই দিক। হবে 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 নীতি হবে, সেক্রেটারি হবে। বিশ্বাস করার জন্য এবং পরীক্ষা পাওয়ার জন্য পলিটিক্সে লিখেছেন। ঠিক 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 বলুন 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 বলুন। সঠিক উত্তর। তো বাইবেল কুইজে সব কিছুতে হার জিত থাকে। তো আমরা গেল বছর সেকেন্ড হয়েছিলাম রানাঘাট প্যারিস, এই বছর ড্র হয়ে গেছিলো। তো একটা কোশ্চেন দেওয়া দরকার ছিল, তো ওটা দেওয়া হয়নি আমাদের। যাই হোক,
ভুলবশত হয়েই থাকে সব কিছুতে। আর এবার রানাঘাট 5th হয়েছে। তো বাই বন্ধু।